পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, থাইল্যান্ড এরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতেছে। যেমন উইন্স মেশিনের মাধ্যমে তারা জাল টানতেছে, তারপরে সোনার ব্যবহার করতেছে। মাছ কোথায় কীরকম আছে সেটা দেখার জন্য তারা সোনার ইউজ করতেছে, যেটা আমরা সরকার কর্তৃকও পাচ্ছি না, এবং সরকার কর্তৃক সুবিধা না পেলে আমরা এই উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারতেছি না। এবং যতটা আমাদের নটিক্যাল মাইলে যাওয়া দরকার, এবং এমন একটা জায়গা আছে যে জায়গায় মেকার ফিশ, টুনা ফিশ ধরা পড়ে, সে জায়গায় আমরা যেতে পারি না শুধুমাত্র এই উন্নত প্রযুক্তির কারণে। বিভিন্ন দেশে মাছ ধরার উপরে, জেনে সম্পদের উপরে বিভিন্ন কর্মশালা করে প্রশিক্ষণ দেয়। তাদেরকে প্রশিক্ষিত করার পরে ওই জিনিসগুলি ইউজ করার জন্য তাদেরকে দেওয়া হয়। আমাদের এখানে এই জিনিসগুলো দিলে তো অত্যন্ত ভালো হবে, কিন্তু তার আগে জেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেটার পরে যদি জেলেদেরকে আমরা সঠিকভাবে তাদের প্রযুক্তি ব্যবহার করার উপযোগী করে তুলি, তাহলে এটা গভীর সমুদ্রে মাছ শনাক্ত করতে পারবে, ধরতে পারবে, এবং সেটাকে আমাদের দেশের জন্য তাদের জন্য উপকার হবে। এখনো ওই আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের বাংলাদেশের জেলেরা পায় না। তারা ওই সনাতনী পদ্ধতিতেই এখনো মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। তো আমরা পার্শ্ববর্তী দেশকে অনুসরণ করে চাচ্ছি যে বাংলাদেশের জলসীমায় যাতে বা গভীর সমুদ্রে বাংলাদেশের জেলেরা এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ শিকার করতে পারে। এতে করে দেখা যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনার যে কোনো সময় যে আবহাওয়া খারাপ হলে তখন জাল টানতে প্রায় 10 ঘন্টার মতো সময় লাগে। তো তাৎক্ষণিকভাবে তখন জেলেদের কিছু করার থাকে না, তার জন্য তারা দ্রুতভাবে জাল টানার জন্য এই আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের প্রয়োজন। ওই মিশিং যদি থাকতে তাহলে মোরা দ্রুতভাবে টাইনিয়া মোরা কাছার আইতে পারি। মাছ হতে পারি না, তার কারণ আমরা আগের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিভাবে মাছ, তারা এখন আধুনিক পদ্ধতিতে তারা মাছ দেখ, তাদের কাছে কমপ্লিট দিয়ে মাছ দেখে তারা মাছ ধরে নিয়ে যায়। আবহাওয়া যদি খারাপ হয়, তাদের যন্ত্র আছে, তারা শুনতে পায়, তারা সিঙ্গে জানতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের জেলেদের এভাবে কোনো সুযোগ নাই। মেশিন দিলে হয়তো তাড়াতাড়ি একটু টানতে পারবো, আমাদের একটু সুবিধা হবে। ইতিমধ্যে আমরা সরকারের কাছে এই তথ্যগুলো পাঠিয়েছি। সরকার ইতিমধ্যে টুনা জাতীয় বা মাছ ধরার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। আমরা আশা করছি যে সরকার আরও অনেক এরকম প্রকল্প গ্রহণ করবে, যে প্রকল্প গ্রহণের মাধ্যমে আমাদের জেলেদেরকে অত্যাধুনিক মৎস্য নৌযান এবং সেই নৌযানের মাধ্যমে মাছ ধরার জন্য অত্যাধুনিক জাল সহ অন্যান্য আরও অনেক প্রযুক্তি সরকার জেলেদের মাঝে প্রদান করবেন।